সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ৫ই জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মাধ্যমে শেষ হয়েছে। রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের উদ্যোগে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসব ছিল ধর্মীয় আনুষঙ্গিকতায় পরিপূর্ণ ও প্রাণবন্ত। শুক্রবার বিকেল ৪টায় রাউজানের ছিটিয়াপাড়া সূর্য সংগ্রাম সংসদের শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুরু হয় উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা। সুসজ্জিত বিশাল রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রাটি মাস্টারদা সূর্য সেন গেট, মুন্সিঘাটা হয়ে চট্টগ্রাম রাঙামাটি সড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে ফকিরহাট শ্রী শ্রী গৌরনীতাই নামহট্ট মন্দিরে গিয়ে শেষ হয়। অশান্ত যে আমাদের মাতৃভূমি, এই অশান্ত মাতৃভূমিতে আমাদের মাতৃভূমিতে আমাদের শান্তি ফিরে আসে, এই প্রার্থনায় এই বছর আমরা রথযাত্রাটা করছি, যাতে আমাদের দেশের মানুষ, আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় বা সনাতনী সম্প্রদায় আছি, আমরা যাতে এখানে ভালোভাবে আমরা আমাদের অধিকারগুলো নিয়ে আমরা এখানে বসবাস করতে পারি, সেই প্রার্থনায় আমরা আসলে এবছর রথযাত্রাটা আমরা ওভাবেই করছি। এত বড় একটা রথযাত্রায় সবাই অংশগ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমে আমাদের উপজেলা প্রশাসনকে, সাথে সাথে আমাদের রাউজান থানা ইনচার্জ অফিসার, বিভিন্ন প্রশাসনের মানুষ, ডিবি থেকে শুরু করে এনএসআই থেকে শুরু করে যারা যারা আমাদের সাথে সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য থাকবে আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে রাউজানে আরও বড় করে আরও বৃহৎ পরিসরে সনাতনীরা আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করবে। এই শোভাযাত্রা ছিল মূল রথযাত্রার শেষ পর্ব, যা ধর্মীয়ভাবে উল্টো রথ নামে পরিচিত। এতে অংশ নেন রাউজানের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার ভক্ত। হরিনাম সংকীর্তন, ধর্মীয় বাদ্যযন্ত্রের ছন্দে মুখরিত ছিল পুরো শোভাযাত্রা। পাশাপাশি বিভিন্ন পৌরাণিক সাজে সজ্জিত হয়ে শিশুরাও অংশ নেন এই উৎসবে। রাউজানের সর্বস্তরের ঐক্যবদ্ধ সনাতনী সমাজের আয়োজন জগন্নাথ দেবের উৎসব পালন হয়েছে, সেটা সর্ববৃহৎ মনে হয় আমার। অনেক হাজার হাজার ভক্তগণ ওখানে অংশগ্রহণ করেছে। অস্তিত্বের লড়াই, তারপর আমরা সব কিছু মেনে নিয়ে সব সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ। আমরা জাগো হিন্দু পরিষদ রাউজান শাখা অনেক বছর ধরে আমরা রাউজানের রথযাত্রা অংশগ্রহণ করতেছি। এবছর আমরা পুরো রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পক্ষ থেকে রথযাত্রা বিরাট করে সর্ববৃহৎ পরিসরে আয়োজন করেছি। আমাদের একটাই চিন্তাধারা, আমাদের অস্তিত্বটা সুন্দরভাবে আমরা যেভাবে যেন টিকে রাখতে পারি দিতে পারি। আয়োজনে ছিল রাউজান জাগো হিন্দু পরিষদ, সনাতনী বিদ্যার্থী, সূর্য সংগ্রাম সংসদ এবং রাউজানের সর্বস্ত সবাইকে নিয়ে যে রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ এই আয়োজনটা করেছে। ভবিষ্যতেও আগামীতেও আমরা এই আয়োজন অব্যাহত রাখব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা চাইবো আমাদের জগন্নাথ আবার আমাদের এখানে এসে প্রতি বছরের মতো আমরা এখানে আবার নতুন করে আবার জগন্নাথ এখানে আসবে, এখান থেকে শুরু হবে এবং প্রতি বছর ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের এই আয়োজনকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে গড়ে তুলতে সার্বিক সহযোগিতায় ছিল বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন, যার মধ্যে জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ এবং সূর্য সংগ্রাম শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটি অন্যতম। আজকে রথযাত্রা উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমাদের জন্য কিছু কিছু ধর্মাবলম্বীদের রথযাত্রা আমরা এখানে উপস্থিত হয়েছে। আমরা তাদের জন্য কিছু উপহার স্বরূপ নিয়ে এসেছি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এই বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল আরতির মধ্য দিয়ে। এরপর প্রতিদিন অনুষ্ঠিত হয় দর্শন আরতি, জগন্নাথ দেবের মহিমা ও ভাগবতীয় আলোচনা, ভজন কীর্তন, ভোগ আরতি এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। সনাতন ধর্মাবলম্বীদের মতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, যা সোজা রথ নামে পরিচিত। প্রায় ৮ দিন পর তারা একই পথে ফিরে আসেন নিজ মন্দিরে। সেই দিনটি উল্টো রথ হিসেবে পালিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, যার কৃপায় জীবের মুক্তি লাভ সম্ভব। অন্তর্পাল আকাশের তথ্য ও চিত্রে ঐশী মণ্ডল, সনাতন টিভি, চট্টগ্রাম।